কলকাতায় অপেক্ষা 18 বছর 8 মাসের অপেক্ষা। এবার লজ্জা মুক্তির পালা। তুই কি জানিস কলকাতা, তোর জন্য লিখতে পারি পাতার পর পাতা। মন খারাপের মনে হয়তো এভাবেই কবিতা জমতো। ঘর ভর্তি মন খারাপ, আকাশ ভরা মন খারাপ। মেয়েটা একটু খোলা আকাশ চেয়েছিল, মেয়েটা একটু দেশ চেয়েছিল, একটা ঘর, একটু উঠোন, গাছপালা, সবুজ সকাল, শীতল পাটি দুপুর, আড্ডা সন্ধে, নিশ্চিন্ত রাত, আর সঙ্গে একটা কলম। মনের কথা মনের মতো করে লেখার স্বাধীনতা, তাতেই এত রাগ। নারীর অধিকারের কথা বলতে গিয়ে বারবার ধর্মীয় মৌলবাদীদের নিশানায়। কি এমন লিখেছিলেন যে দেশ থেকে তাড়িয়ে দিতে হলো? প্রতিবেশী দেশেও তো সেই এক। যে শহরটা আশ্রয় দিয়েছিল সেও তো রাখলো না। কৃষ্টি সংস্কৃতির নাকি রাজধানী, মননে নাকি বিরাট উদার। তাহলে কেন কলকাতা ছাড়তে হয়েছিল? কট্টরপন্থীদের বিরুদ্ধে কয়েকটা বই লেখার জন্য কেন এত অত্যাচার? এর জবাব কে দেবে? এত বছর পেরিয়ে গেল, উত্তর মেলেনি। সময় বয়ে গিয়েছে, সময়ের চাকা আবার ঘুরছে। এবার ফেরার পালা, কলকাতায় ফেরার পালা। এ শহর অপেক্ষায়, অপেক্ষা করছে গঙ্গার পাড়। মেয়েবেলা হয়তো গিয়ে নদী পাড়ে বসবে, গঙ্গার পাড় মনে করিয়ে দেবে বুড়ি গঙ্গার কথা। লেখক হাঁটবেন ট্রাম লাইন ধরে, সেদিন রাধাচূড়া কৃষ্ণচূড়ার কথোপকথন কলেজ স্ট্রিট মোড়ে। কফি হাউসে আড্ডা হবে জমাটি, মনে পড়বে ময়মনসিংহের মাটি। এ শহরের গন্ধে দেশের গন্ধ, হয়তো মনে পড়ে যাবে মায়ের আঁচলের গন্ধ। এ শহর জানে যা পানি তাই জল। লজ্জার ইতিহাস পিছনে ফেলে এবার শুধু এগিয়ে চল। নিউজ 18 বাংলা। আর এবার নিউজ 18 বাংলার দিনভর মেগা কভারেজ। টুলু মণ্ডল, বাহুবলী টুলুর খবর, মাফিয়া টুলুর খবর, মাফিয়া টুলুর টাকার পাহাড়, সোনার খনির আপডেট। তার গোপন আস্তানায় পৌঁছে যায় পুলিশ, আর যা পাওয়া যায় তা দেখে চক্ষু চড়ক গাছ। টুলু মণ্ডল বালি মাফিয়া, সেই বালি মাফিয়া বাংলার সম্পদ বেচে হয়ে গিয়েছে বাহুবলী। তার আত্মীয়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা, বিপুল অঙ্কের টাকা উদ্ধারের পাশাপাশি উদ্ধার হয়েছে সোনা। বীরভূমে সোনার খনি। নিউজ 18 বাংলার মেগা কভারেজ। টুলু মণ্ডলের বিরুদ্ধে এবার গ্রেফতারি পরোয়ানা জারি শিউরি আদালতের। কারণ এই টুলু মণ্ডল, যার এত প্রভাব, এত প্রতিপত্তি, এত সম্পত্তি, তার কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না। আফটার 23 মে তার কোনো ট্রেস নেই। কোথায় টুলু? টুলুর টিকি পেতে মরিয়া পুলিশ। আর এবার শিউরি আদালতের তরফ থেকে টুলুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলো। বীরভূমের মোহাম্মদ নাজিমউদ্দিন ওরফে টুলুর সাম্রাজ্য
টুলুর আত্মীয়ের বাড়ি থেকেই উদ্ধার 15 কিলো সোনা। আগেই পুলিশের জালে আত্মীয় মিনার মণ্ডল, এবার টুলু মণ্ডলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। টুলু মিনারের অপরাধের সিন্ডিকেট, সংগঠিতভাবে অপরাধ চালাতো টুলু মিনার মণ্ডলের 8 দিনের পুলিশ হেফাজত, জানালেন এসপি বিদিত রাজ বুন্দেশ। বীরভূম জেলায় যে মোহাম্মদ বাজার থানা এরিয়ায় যে বীরভূম জেলা পুলিশের সার্চ অ্যান্ড সিজার অপারেশন হয়েছিল, সেই অপারেশনে প্রায় 28.5 কোটি ক্যাশ টাকা অ্যান্ড 15 কিলো গোল্ড পাওয়া গেছিল। মোট ভ্যালু সব কিছু মিলিয়ে প্রায় 50 কোটি। সে কেসে আমরা একজন, যার নাম মোহাম্মদ মিনার মণ্ডল, উনি রিলেশনে মোহাম্মদ নজিবুদ্দিন আলিয়াস টুলু মণ্ডলের ব্রাদার ইনলা বা জিজা, ওনাকে অ্যারেস্ট করা হয়েছিল, আদালতে তোলা হয়েছিল। মাননীয় কোর্ট আমাদেরকে 8 দিনের পিসি দিয়েছে অ্যান্ড ফার্দার ইনভেস্টিগেশন চলছে। আমরা অর্গানাইজ ক্রাইমে কেস করেছি। টুলু কোথায়? টুলু কি বিদেশে পালিয়েছে? টুলু কি সমস্ত কিছু বুঝতে পেরে আগে ভাগেই আত্মীয়ের বাড়িতে সব টাকা রেখে সোনা রেখে পগার পার হয়েছে? সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়ের মন্তব্য অন্ততপক্ষে তেমন ইঙ্গিত। মূল যে অভিযুক্ত যাকে বলা হচ্ছে টুলু মণ্ডল, তিনি কি দেশে রয়েছেন না দেশ ছেড়ে? এটা নিয়ে আমাদের ইনভেস্টিগেশন চলছে, ওনাকে খোঁজা হচ্ছে। আমাদের যেটুকু ইনভেস্টিগেশনে এসছে তাতে উনি পালিয়ে যাবেন এবং সেই কারণে এই ভদ্রলোককে এই সমস্ত সম্পত্তির কাস্টোডিয়ান করে রেখে গেছেন যে তুমি পাহারা দাও, আমাকে বেরিয়ে যাচ্ছি। এবং 23শে মের পর ওনার মুভমেন্ট দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়, সেগুলো নিয়ে ইনভেস্টিগেশন চলছে। এখন অ্যাট দিস স্টেজে আর্লি সেটা কিছু বলা যাবে না। আইনের হাত খুবই শক্ত, দেখা যাক, লম্বা, নিশ্চয় ধরা পড়বে একদম। সুইজারল্যান্ড থেকে সিউড়িতে সোনা। টুলুর বাজেয়াপ্ত সোনা কোথা থেকে এসেছে? সুইজারল্যান্ড থেকে। আদালতে দাবি সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়, শুধুমাত্র সুইজারল্যান্ড নয়, টাকা এসেছে দুবাই থেকে, টাকা এসেছে মালয়েশিয়া থেকেও। সুইজারল্যান্ডের সোনা এসেছে বীরভূমে, দুবাই থেকে বীরভূমে সোনা এসেছে মালয়েশিয়া থেকে, সুইজারল্যান্ড থেকেও বীরভূমের মাটিতে এসেছে সোনা। আর তা থেকেই সোনার খনি টুলু মণ্ডলে। মোহাম্মদ মিনার ভদ্রলোককে আজকে অ্যারেস্ট করে ওনার প্রোডাকশন হলো ফার্স্ট টাইম। তা আমরা পিসি পেয়ার চেয়েছিলাম, 8 দিনের পিসি পেয়ার কোর্ট অ্যালাউ করলো। যে গোল্ডগুলো পাওয়া গেছে তাদের মধ্যে বেশিরভাগই দুবাই বা বিভিন্ন জায়গা থেকে কেনা, এবং সুইজারল্যান্ড এবং দুবাই। এছাড়া গোল্ডগুলোর মধ্যে ব্ল্যাক কিছু টেপ লাগানো, অ্যাডেসিভ টেপ লাগানো, যার ফলে এদের অ্যাকচুয়াল ডিটেকশন করা খুব মুশকিল। তো ইনভেস্টিগেটিং এজেন্সি এই জায়গাটাও দেখবে যে এটা আদৌ স্মাগলিংয়ের কিনা, ওই অ্যাঙ্গেলটাও দেখবে। তো গভর্নমেন্ট এক্সচেকার মানি দীর্ঘদিন ধরে ফাঁকি দিয়ে এইভাবে ওয়েলথ অ্যাকুমুলেট করা হয়েছে, সাধারণ মানুষের টাকা। তো এই পুরো ব্যাংক যা ক্যাশ যা আছে অ্যাজ পার ল যা হওয়ার হবে। তৃণমূল আমলে টুলু মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ করতে গেলে পুলিশ নেতারা পালাতেন। পালাবদলের পর সেই টুলুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পেরেছেন দুর্গাপুরের পরিবহন ব্যবসায়ী। ফিরে পেয়েছেন আটকে থাকা গাড়ি। নিউজ 18 বাংলাকে জানালেন এক অভিযোগকারী। রাজ্যে রাজনৈতিক ক্ষমতার পালাবদলের পর টুলু মণ্ডলের বিরুদ্ধে প্রথম পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন রাজু কুমার মণ্ডল, দুর্গাপুরের বাসিন্দা। টুলু মণ্ডলকে আপনি চিনলেন কি করে? ওনার মাল নিয়ে এসেছিলাম, ওনাকে আমি চিনি না। কোথা থেকে মাল নিয়ে এসেছিলেন এবং কি? দুর্গাপুর থেকে। কবে? 24/4/2025-এ। কি ছিল? রড মাল ছিল। দুর্গাপুর থেকেই মোহাম্মদ বাজার এই পার্কিংয়ে। তারপরে কি সমস্যা হলো? সমস্যা এটাই হলো, মাল শর্ট বলে ওরা গাড়িটা আটকে দিয়েছে। না দাদা, আমার গাড়িটা আপনি কি জন্য আপনি ধরে রেখেছেন সেটা বলুন।
ঠিক আছে, তা ওনার ম্যানেজার বাবু বলতো তুমি যাও, তুমি কে, তোমাকে চিনি না আমি। এসে অনেকবার ঘোরাঘুরি করে করতে 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 সরকার চেঞ্জ হয়েছে, থানা পুলিশ সব জায়গায় গিয়েছি, পার্টি পুলিশের সব জায়গায় গিয়েছি, তাও কেউ অভিযোগ আমার শুনে নেই। এই গাড়িটা আপনার নিজের ছিল? আমার নিজের গাড়ি। তো তখন অভিযোগ দায়ের করলেন না কেন? তখন কেউ শুনে না, নাম শুনেই তো সবাই পালিয়ে যেত। ওনার টুলু মণ্ডলের বিরুদ্ধে কেউ নাম শুনলেই পালিয়ে সাইড ধরলে তো। এই যে এখন অভিযোগ দায়ের করলেন মে মাসে, তারপর কি হয়েছে? কোনো সুরাহা হয়েছে? হয়েছে, গাড়ি উদ্ধার পেয়েছি। কি ধরনের ক্ষতির সম্মুখীন হতে হলো? ক্ষতি অনেক ক্ষতি হয়েছে, গাড়িটা পুরো ক্ষতি হয়ে গেছে। সরকার কাছে এখন না করতে গেলে আমাকে 3-3.5 লাখ টাকা শুধু ট্যাক্সের কাগজপত্র লাগবে। যে আপনার করা অভিযোগের পর এই যে টুলুর বিরুদ্ধে এত অভিযান চলছে, সেটাকে আপনি কিভাবে দেখেন? এদেরকে আরো আগে হওয়ার উচিত ছিল। বালু মাফিয়া, পাথর মাফিয়া, এরা বলে তো অত বড় লোক হয়েছে এরা, আর এরা গরিব লোককে মারতে জানে ভালো করে। এখন কিছুটা মনে হচ্ছে রেহাই মিলেছে। আর এখন অবধি গাড়ি তো পেয়ে গেছি, দেখি কি হচ্ছে, এখন কিছু খুঁজে বুঝতে পারছি না আমি। ওনারই প্রথম করা অভিযোগ পালাবদলের পর, এবং দেখাও যাচ্ছে যে বিভিন্ন জায়গাতে টুলু মণ্ডলের বিরুদ্ধে পুলিশি অভিযান চলছে। তবে যেহেতু ওনাকে এই পরিবহন সংক্রান্ত ব্যবসাতেই যুক্ত থাকতে, তবে এখনো পর্যন্ত গাড়ির যে অবস্থা তা তিনি ব্যবহার করতে পারছেন না, এবং আর্থিকভাবেও সেটা করার মতো অবস্থার মধ্যেও নেই এই দুর্গাপুরের বাসিন্দা রাজু মণ্ডল। অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। বালি পাথরের অর্থনীতি, অন্ধকারের অর্থনীতি, অভিযোগ বাম আমলে দাপট দেখিয়েছেন কমল খান। 11ই পালাবদলের পর উত্থান টুলু মণ্ডলদের। দেশের উন্নতির রথ ছোটে অর্থনীতির চাকায়। অন্ধকার জগতেও অর্থনীতি আছে, অন্ধকারের অর্থনীতি। সেখানেও বিপুল টাকার কারবার, কোটি কোটি টাকা বিনিয়োগ, কোটি কোটি টাকার সম্পত্তি, কিন্তু গোটাটাই বেআইনি এবং বেনিয়মের। অনেকে বলেন পশ্চিমবঙ্গের এমন একটি জেলা আছে যার নিজস্ব অর্থনীতি আছে, অন্ধকারের অর্থনীতি, পাথর, বালি, কয়লার অর্থনীতি। জেলার নাম বীরভূম, লালমাটির জেলা, ছোটনাগপুর মালভূমি। সোনার পাথর বাটি হয় না, কিন্তু মোহাম্মদবাজার, দুবরাজপুর এবং রাজনগরে পাথরই সোনা, প্রকৃতির ভান্ডার। এখানেই লুটেরাদের সাম্রাজ্য, পাথর আর বালির বারমুডা ট্রায়াঙ্গেল। বাম আমলে এই এলাকায় যাঁর দাপটের কথা বারবার শোনা গিয়েছে, তিনি কমল খান। স্থানীয়দের অভিযোগ, এই কমল খানই নাকি বীরভূমে পাথরের বেআইনি কারবারের অন্যতম পথপ্রদর্শক। সরকারি সম্পত্তি বেচে যে টাকা রোজগার করা যায়, সেই পথ তিনিই প্রথম দেখিয়েছিলেন বলে অভিযোগ। 2011 সালের আগে যে ব্যবসা আমরা করেছি, তাতে খুব শান্তিপূর্ণভাবে আমরা ব্যবসা করেছি। আমার একটা লং টার্ম ছিল, সেটার চালান আমি কেটেছি, কিন্তু সেই চালান আমাদের রয়্যালটির গেটে যেখানে ডিসিআর কাটা হয় সেখানে পাস করেনি। 2011 সাল পর্যন্ত এই কমলের আলোতেই উজ্জ্বল ছিল পাথর বালির বারমুডা ট্রায়াঙ্গেল। 11ই পালাবদলের পর এই অঞ্চলেও পালাবদল হয়। বালি পাথরের দুনিয়ায় নতুন মাতব্বর, নতুন প্রভাবশালী। ওর উত্থান হচ্ছে, ও প্রথম সাপ্লাই করতে করতে তারপরে আস্তে আস্তে গাড়ি ঘোড়া কিনতে কিনতে এখন মোটামুটি 200 গাড়ি। একটা হচ্ছে এই যে টোল গেট আছে, মানে আগে ধরুন ওই 30-40 লাখ টাকা মাসে দিত, সেটা এখন তো দেখছি আপনার বছরে 90 কোটি। এইভাবে উত্থান হয়েছে, ব্যবসা করতে করতেই বড় হয়েছে এইভাবে। 2011 পর থেকে বীরভূমের রাজনীতিতে অনুব্রত মণ্ডলের উত্থান। মঞ্চে দাপট, ময়দানেও দাপট। অনেকে বলেন কেষ্টমণ্ডলের অনুমতি ছাড়া নাকি লালমাটির জেলায় গাছের পাতাও নড়ত না। সবুজের বাংলায় বদলে যায় বালি পাথরের মেশিনারির রঙও। কমল খানকে সাইডলাইন করে উঠে আসেন নতুন প্রভাবশালীরা। স্থানীয়দের দাবি, তেমনই এক নক্ষত্রের নাম টুলু মণ্ডল।
বাড়িতে পড়ানো থেকে বালি মাফিয়া, পাথর সম্রাট। বুধবার এই টুলু মণ্ডলের আত্মীয়ের বাড়ি থেকে প্রায় 50 কোটি টাকার নগদ এবং সোনা উদ্ধার করল পুলিশ। নিউজ 18 বাংলা। জাল ডিসিআর ছেপে দুর্নীতি, টুলু মণ্ডলের পার্কিং গ্রাউন্ডে দুর্নীতির আখড়া। ছাপাখানা তৈরি করে জাল ডিসিআর তৈরি আর জাল ডিসিআর ছেপে কোটি কোটির তোলাবাজি। নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ ছাপাখানার কর্মী। টুলু মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ যে তিনি নকল ডিসিআর ব্যবহার করতেন। একই সঙ্গে বিভিন্ন জায়গা যে গেট যেখানে ডিসিআর পরীক্ষা করার কথা ছিল সেই সমস্ত দায়িত্বভারও তার হাতে ছিল, অর্থাৎ ডিসিআর সমস্তটাই টুলুর নিয়ন্ত্রণাধীন। তো আমার হাতে 3টে ডিসিআর কপি রয়েছে। আপনাদেরকে বলে রাখি, ডিসিআর মানে হচ্ছে ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট বুক। আমার হাতে এই একটা ডিসিআর রয়েছে, খুব ভালো করে দেখুন। আমার কাছে আরো একটা ডিসিআর রয়েছে, এটাও ভালো করে দেখুন। আর তৃতীয়ত আমার কাছে আরো একটা ডিসিআর এর কপি রয়েছেন। গোপনীয়তার স্বার্থে তিনি এই মুহূর্তে তার পরিচয় প্রকাশ্যে আনছেন না, তবে তিনি জানিয়ে দেবেন এই ডিসিআর আসল না নকল। আমার প্রথম প্রশ্ন, আপনি টুলু মণ্ডলকে চেনেন? হ্যাঁ, চিনি। কিভাবে চেনেন? আমাদের এখানে অফিসে আসতো। আপনি টুলু মণ্ডলের সাথে কাজ করতেন? অফিসে কাজ করেছি। কি কাজ আপনি করতেন? ছাপাখানা। ছাপাখানায় কি কাজ করতেন? ওই ডিসিআর। ডিসিআর কি করতেন? ছাপাইতাম। আপনি ডিসিআর ছাপাতেন? ছাপাইতাম না, আমি বার্নিং কাজ করতাম, নাম্বার বার্ন। এটা কি, এটা আসল না নকল? এটা আমি দেখি নাই কোনোদিন দেখেননি না, কিন্তু এটা কি আসল ডিসিআর এরকম হয়? এটা তো 6টা নাম্বার আছে, সিএল নাম্বার। এটা আমি দেখি নাই কোনোদিন। 6টা নাম্বার দেওয়া এটা থাকে না আসলে, তাই তো? আসলে কটা নাম্বার থাকে? 5টা। স্ট্যাম্প কোথা থেকে এলো? আগে হয়তো করতো কোথাও। আচ্ছা, এই হাতে আমার হাতে আরেকটা ডিসিআর এর বই রয়েছে, এটা আসল না নকল? নকল। এই ডিসিআরটা নকল। কেন নকল এটা? নকল এটা এখানে ছাপা হতো। কোথায় ছাপা হতো? এই যে টুলু মণ্ডলের। আপনি দেখেছেন ছাপা হতে? দেখেছি। দেখেছেন? তো এটা মানুষ কি করে বুঝবে যে এটা নকল? এটা মানুষ বুঝতে পারবে না, সেটা তো। স্ট্যাম্প মারা থাকবে, ইয়ে থাকবে, হ্যাঁ, বিএলআর সেই থাকবে, কি করবে? কিন্তু সরকারি আধিকারিক তাদের তো বোঝার কথা ছিল তার বেলা। তাদের ফিটিং করেছে নিশ্চয়, তারা জানতো সবই কিছু। 13680 এখানে 5টা নম্বর দেওয়া রয়েছে, তারপরেও আপনি বলছেন এটা নকল। কি করে, কেন বলছেন নকল? আমাদের এখানে ছাপা হতো, দিন রাতে ছাপা হতো, গোপনীয়তা। সেই মালকে ভরে নিয়ে চলে যেত বস্তাতে। কোথায় নিয়ে যাওয়া হতো? শিউড়ি অফিসে, যেখানে ওরা নিজেরাই সই করতো। আচ্ছা, এটা কি আসল না নকল? এটাও নকল। নকল কেন? এটাও নকল কেন বলছেন? এখানে তো কোনো নাম্বারই আমি দেখি। নাম্বার এইগুলো তো, এই বইগুলো তো ছাপিয়ে তারপর নাম্বার করা হয়। আচ্ছা, তারপর পাঠানো হয়। আচ্ছা, এই সম্পূর্ণ নকল এই জিনিস কি করে ছাপানো হতো? ওদের ব্যাপারে মালিকের মেশিন টেশিন কিনে এনেছিল। মেশিন আপনি দেখেছেন? কতগুলো মেশিন ছিল? একটা অফসেট, একটা কাটিং মেশিন, একটা পারপোটিং, যেটা পেসে যেটা লাগে। তো এটা কতদিন পর্যন্ত আপনি এদের সাথে কাজ করেছেন? 2023-এ। 23 থেকে কতদিন? মোটামুটি 4 তারিখ পর্যন্ত। জুলাই 4 তারিখ পর্যন্ত। তারপর ছেড়ে দিলেন কেন? বন্ধ হয়ে গেল। আপনার সাথে পুলিশ কথা বলেছে? বলেছে। আপনি এই যে নকল ডিসিআর ছাপানো হতে সব বলেছেন? বলেছি। আপনাদেরকে শুরুতেই আমি দেখিয়েছিলাম যে আমার হাতে 3টে ডিসিআর এর কপি রয়েছে। একটাতে যেমন স্ট্যাম্প দেওয়া দেখতে পাওয়া যাচ্ছে, এটাও তিনি বলছেন ডুপ্লিকেট, এবং এই স্ট্যাম্পও নাকি বানিয়ে নিতে পারা যায়, তো যাই অনেকে বলছেন। আর আমার এই যে হাতে 2টো ডিসিআর রয়েছে, এই যে ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট বুক, এই দুটো জাল, এই দুটো আসল নয়। সে মেশিন আছে না নষ্ট, মানে খুলে ফেলা হয়েছে? গুদামে ভরা আছে। গুদামে ভরা আছে। তো পুলিশ যখন আপনাকে জানতে চাইলো, আপনি গোটাটা তাদেরকে বলেছেন? বলে দিয়েছে, সব বলে দিয়েছেন। পুলিশকে সহযোগিতা করেছেন, পুলিশ তার বয়ান নথিবদ্ধ করেছে, এবং যেখানে এই মেশিন ছিল সেখানে এখন পুলিশের তরফ থেকে তল্লাশি অভিযান শুরু হয়ে গিয়েছে, এবং সূত্রের খবর ওই মেশিনও বাজেয়াপ্ত করছে পুলিশ তদন্তের জন্য। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা।
বেআইনিভাবে বালি তোলার ফলে এতদিন বিপুল ক্ষতির মুখে পড়ছিল রাজ্য রাজস্ব, কিন্তু নজরদারি করা হতেই এবার ছবিটা পাল্টাতে শুরু করেছে। শুধু পূর্ব বর্ধমান জেলার দিকে তাকালেই সেই ফারাক স্পষ্ট। টুলু মণ্ডলের জাল ডিসিআর, যে কারণে রাজ্য সরকারের বিপুল পরিমাণ রাজস্ব তা ক্ষতির সম্মুখীন হয়েছে বীরভূমের পাথর খাদান থেকে। বাম আমলে ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তরকে শুল্ক দিতে হতো, এমনকি ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার জন্য সেই কর চালু রাখা হয়েছিল এবং তারা যতক্ষণ না পর্যন্ত চালান দিতেন ততক্ষণ পর্যন্ত ওই পণ্য পাথর তা কোথাও নিয়ে যাওয়ার অনুমতিও ছিল না। এমনকি তৃণমূল কংগ্রেসের সরকার প্রথম দিকে তারা যখন রাজ্যে প্রতিষ্ঠা হয় তখনও একই নিয়ম চালু করে রাখা হয়েছিল। তো পরবর্তী সময় গোটা জায়গার দখল চলে যায় টুলু মণ্ডলের হাতে, আর তার হাতে চলে যাওয়ার পরই তিনি জাল ডিসিআর যেভাবে ব্যবহার করতে শুরু করেন তাতে রাজ্য সরকারের ক্ষতি যেমন হয় তেমনি ফুলে ফেপে ওঠেন তিনি। তবে সাম্প্রতিক সময় অন্তত রাজ্যে পালা বদলের পর দেখতে পাওয়া যাচ্ছে যে বীরভূম থেকে রাজস্ব আদায়ের পরিমাণ বাড়ছে। কড়াকড়ি ব্যবস্থা যেমন প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে, একই সঙ্গে টুলুর যে সিন্ডিকেট চলতো সেই মণ্ডল সিন্ডিকেটকেও কার্যত ভেঙে দিচ্ছেন প্রশাসনিক আধিকারিকরা। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, বীরভূম। এই যে তোলাবাজি বন্ধ হয়েছে তাতে রাজস্ব কোথায় বেড়েছে? হ্যাঁ নিশ্চয়ই, মানুষের কাছে আর একটু পকেটে আর একটু বেশি টাকা রইলো। দুরকম ট্যাক্স দিতে হতো, একটা সরকারকে ট্যাক্স দেওয়া হতো, আরেকটা দেওয়া হতো আনঅফিসিয়াল রিসিট ছাড়া ট্যাক্স। সেই রিসিট ছাড়া ট্যাক্সটা অনেকটা কমে গেছে। আমি বলছি না যে পুরোটা চলে গেছে, কিন্তু অনেকটাই কমে গেছে। আত্মীয়র বাড়িতে 50 কোটি টাকার নগদ সোনা, পুলিশের স্ক্যানারে বীরভূমের বালি মাফিয়া টুলু মণ্ডল। 2024 সালে টুলুর মেয়ের সঙ্গে বিয়ে হয় উত্তর 24 পরগনার বারিক বিশ্বাসের ছেলের। আর বারিক জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ বলে পরিচিত। 102 হেভিওয়েট। তদন্তকারীদের নজরে দুই পরিবারের কানেকশন। টুলু মণ্ডল, বারিক বিশ্বাস একজন বীরভূমের বালি মাফিয়া। অন্যজনের পরিচয়ে তিনি উত্তর 24 পরগনার প্রভাবশালী। বীরভূমের পাথর সম্রাট টুলু মণ্ডলের মেয়ের সঙ্গে বিয়ে হয় বারিক বিশ্বাসের ছেলের। বিয়ের খরচের বহর দেখে মাথা ঘুরে গিয়েছিল সবার। বীরভূমের টি কোম্পানির কীর্তি ফাঁসের পর এবার তদন্তকারীদের স্ক্যানারে দুই বেআই। সব চোরে চোরে মাসুদ ভাই, এগুলো সবাই জানতো, আমরাও জানতাম, কেউ হাত দেয়নি। সব নেতারা সুবিধা নিয়েছে। আমাদের সরকার এসছে, সমস্ত দুর্নীতি চোরাচালান সবকিছুর হিসাব হবে, তদন্ত হবে, সবাই শুরু হয়েছে। অনেক বড় বড় রাঘব বোয়াল এখনো আছে। এ যেন ভুবন জোড়া নেটওয়ার্ক। একদিকে বীরভূম, অন্যদিকে উত্তর 24 পরগনা। বিজেপির অভিযোগ, তৃণমূল জামানায় দুই জেলার মধ্যে গড়ে উঠেছিল দুর্নীতির সম্পর্ক আরো অনেক রকম ছিল। একদিকে বীরভূমের বালি মাফিয়া টুলু মণ্ডল, অন্যদিকে উত্তর 24 পরগনার প্রভাবশালী বারিক বিশ্বাস। এ হেন দুই পরিবারের মধ্যেই বিয়ের সানাই বাজে 2024-এ। টুলুর মেয়ের সঙ্গে বিয়ে হয় বারিকের ছেলের। এ বিয়ে যে সে বিয়ে নয়। অনেকে বলেন টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে নাকি 150 কোটি টাকা খরচ করা হয়েছিল। মঞ্চ যেন তাজমহল, অনুষ্ঠানে তারকার মেলা, বলিউড থেকে টলিউড। सेलिब्रेशन पर सारे चाहने वाले आए हुए हैं, उन्हें मुबारकबाद देने के लिए। শিউরি বীরভূমে সালমা এবং তৌসিফের ম্যারেজ সেরিমনির অনুষ্ঠানে। আমি অঙ্কুশ, আমি আসছি আগামী 28 ডিসেম্বর 2024 শিউরি বীরভূমে সালমা এবং তৌসিফের ম্যারেজ সেরিমনিতে। मैं आ रहा हूँ आपके पास 28 दिसंबर 2024 इन सूरी बीरभूम में সালমা এবং তৌসিফের ম্যারেজ সেরিমনি অনুষ্ঠান। मैं आ रही हूँ आपके शहर में 28 दिसंबर 2024 को इन सूरी बीरभूम सलमा और तौसीफ की वेडिंग सेरेमनी अटेंड करने के लिए। स्पेशल थैंक्स टू मिस्टर टुल्लू मुंडाल एंड थैंक्स टू ऑल ऑफ यू फॉर इनवाइटिंग मी देयर। मैं हूं अरबाज खान और मैं आ रहा हूं आपके शहर 28 दिसंबर 2024 इन सूरी बीरभूम में सलमा और तौसीफ की मैरिज सेरेमनी में। स्पेशल थैंक्स टू मिस्टर टुल्लू मंडल टू इनवाइट मी। এলাহি খানা পিনা, বেলাগাম বৈভব, দেদার খরচ।
নজর কাড়াই বিয়ে হলো কিভাবে? কিভাবে বীরভূমের টুলু মণ্ডলের সঙ্গে উত্তর 24 পরগনার বারিক বিশ্বাসের পরিবারের কানেকশন গড়ে উঠল? শোনা যায় পারিবারিক পরিচিতি থেকেই 4 হাত 1। অনেকের আবার বক্তব্য, নতুন প্রজন্মের 2 সদস্য নিজেরাই নিজেদের খুঁজে নিয়েছিলেন। আপাতত তদন্তকারীদের নজরে 2 পরিবারের এই কানেকশন। সব চোরে চোরে মাসুদো ভাই, এগুলো সবাই জানতো, আমরাও জানতাম, কেউ হাত দেয়নি। সব নেতারা সুবিধা নিয়েছে। আমাদের সরকার এসছে, সমস্ত দুর্নীতি চোরাচালান সবকিছুর হিসাব হবে, তদন্ত হবে, সবে শুরু হয়েছে। অনেক বড় বড় রাঘব বোয়াল এখনো আছে। নিউজ 18 বাংলা। মোহাম্মদ বাজারের মিনার মণ্ডলের বাড়ি থেকে প্রায় 50 কোটি নগদ ও সোনা উদ্ধার। তারপরে উঠে এসেছে তার আত্মীয় টুলু মণ্ডলের নাম। বীরভূমে যার বিশাল সাম্রাজ্য, মোহাম্মদ বাজারের বাসিন্দাদের একাংশের দাবি টুলু মণ্ডলের সঙ্গে নাকি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সেই দাবি যদি উড়িয়ে দিয়েছেন অনুব্রত, তার দাবি টুলু মণ্ডল তার পরিচিত, ঘনিষ্ঠ নন। টুলু মণ্ডল কিসের ঘনিষ্ঠ? টুলু মণ্ডল আমার পরিচিত। যেমন কমল খান আমাকে চেনে, নাজির মোল্লা আমাকে চেনে। টুলু মণ্ডল ওর অঞ্চল আছে, ও আমার সঙ্গে 2-3 ডাইসে ছিল, তাহলে ঘনিষ্ঠ হয়ে গেল। তাহলে তো চন্দনা সিনহা, আমাদের সবাই তো, আমি ছাড়া সবাই তোর মেয়ের বিয়েতে গিয়েছিল। ওর মেয়ের মানে আমার মেয়ে, এটা তো নিয়ম নাকি? ঘনিষ্ঠ কি করে হয়? ওই বিয়েতে আমি যাইও নাই, হ্যাঁ, আমি বলতেও পারবো না। আমি কমল খানের বাড়ি যেমন আমাকে ওর ছেলে মরাতে আমি খবর দিতে গিয়েছিলাম। কমল খানের সঙ্গে পরিচয়। বড় কেসার যে বড় অ্যাসোসিয়েশন ছিল নাজির মোল্লা, ওর সঙ্গে খুব ভালো সম্পর্ক। উনি আমার কাছে অনেকবার এসছে, 4-5 এসছে। আমি তো 2.5 বছর জেলে ছিলাম, তখন তো ডিসচার্জ চলতো। আমি যখন জেলে ছিলাম তারপরে কি হয়েছে আমি কি করে বলবো? আমি বীরভূম জেলার জেলা প্রেসিডেন্ট ছিলাম, আমার কাছে সবাই আসতো। টুলু মণ্ডল নামের পিছনে কারা জানতে চায় বাংলার মানুষ। খোঁচা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। অভিষেক মমতাকে জিজ্ঞাসা করুন, পাল্টা দাবি শতাব্দী রায়ের। ডিস্ট্রিক্টটাই তো একটা স্পেশাল জোন হিসেবে ছিল, সেখানে বাঘ ছিল, ইঁদুর ছিল, ছাগল ছিল, সবই ছিল। এতদিন ধরে তো বাঘ বলেছে যে গোটা বীরভূম ডিস্ট্রিক্ট কন্ট্রোল করতো, জেল থেকে বসেও নাকি কন্ট্রোল করতো। টুলু মণ্ডল তো একটা নাম, এই নামের পিছনে কারা রয়েছে? প্রাক্তন মন্ত্রী আছে, প্রাক্তন বিধায়করা রয়েছে যারা ইনফ্লুয়েন্সিয়াল, কোনো এক সাংসদ রয়েছেন। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তো একটা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে। এবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলুন যে এই যারা আজকে ভালো তৃণমূল হয়ে গেছে, যিনি আজকে এনডিএ শরিক হয়ে গেছেন, তাদেরকে অ্যারেস্ট করা হবে কিনা, সেটা তো বাংলার মানুষ এখন সেটা জানতে চায়। ও ব্যবসা করতো, তো সরকারের দায়িত্ব। অভিষেক ব্যানার্জিকে জিজ্ঞেস করো, মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করো, না ও তো ব্যবসায়ী। তো ব্যবসা তো আমি তো ব্যবসায়ী নই, বা এমপি এমএলএরা ব্যবসায়ী নই। যে ব্যবসায়ী করে থাকে ও, সে খবর নিশ্চয়ই সরকারের কাছে থাকা উচিত। এই যে এরা কল্যাণরা বারবার সব কিছুতে আমাদেরকে যাওয়া আছে, সেই যে এই বিতর্কে দিতে চাইছি না। সব কথার উত্তর দিতে পারলে, মানে দিতে হলে আমার জীবন এখানেই শেষ হয়ে যাবে। সবকে কার বাচ্চা হলো সেটা পর্যন্ত আমি খবর রাখতে হয় এমপি এমএলএ কে।